রসুন খুব বেশি ঝাঁঝালো বলে অনেকেই রসুনের আচারটা খেতে চান না। তাদের জন্য একটু স্বাদের ভিন্নতা রেখে রসুনের আচারের রেসিপিটা শেয়ার করলাম অনেকটা সহজ প্রসেসে। যারা কখনোই রসুনের এই ঝাঁঝালো আচারটা খেতে চান না তাদের কাছেও খুবই ভালো লাগবে। আচারটা দেখতে যতটা জুসি আর টেস্টি হয়েছে, খেতেও তার থেকেও মজার। আজকে রসুনের আচার তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে, আর বড় রসুনটা নিয়েছি। আপনারা চাইলে ছোটোটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ছোট রসুনগুলো খোসা ছাড়াতে একটু সময় বেশি লাগে। তারপর আচারের জন্য আমরা প্রথমে একটা মশলা তৈরি করে নেব। চুলায় একটা পাত্রে নিয়ে নিয়েছি 4টার মতো শুকনা মরিচ, একটা তেজপাতা নিয়ে নিলাম, আর 2টার মতো এলাচ, 2 টুকরার মতো দারচিনি, 1 চামচ করে নিলাম জিরা, তারপর আস্ত ধনিয়া, আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত সরিষা, তারপর 1 চা চামচ পাঁচফোড়ন। এখন সবগুলো মশলা একসাথে করে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে এটা মুচমুচে হয়ে যায়। তারপর এগুলোকে আমি শুকনা গুঁড়ো করে নেব। এখন আমরা আচারটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 200 গ্রামের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর 3টার মতো শুকনা মরিচ দিয়ে যে রসুনগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সরিষার তেলের সাথে রসুনটাকে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। সরিষার তেলে কোনো কিছু ভাজলে কিন্তু অনেক ফেনা হয়, এই ক্ষেত্রে ভয় পাবার কোনো কারণ নেই। মাঝে মাঝে নেড়ে দিবেন, আর একটু পরপর উঠিয়ে চেক করে নেবেন যে রসুনটা কতটা ভাজা হয়েছে। তো আমার এখানে রসুনটা ভাজা হয়ে গেছে। তারপর আমি 1/2 কাপ তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে পানির সাথে কষলে তারপর তেঁতুলের কাঠটা তৈরি করেছি। তারপর যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, আর খাবারের লবণ। 1 চামচ দিয়ে দিচ্ছি গুড়ের শিরা। যে কোনো আচারে যদি আপনারা গুড়টা শিরা করে ব্যবহার করেন তাহলে আচারটা দেখতে খুবই গ্লেজি হয়। রাস্তার পাশে যে আচারগুলো আমরা খেয়ে থাকি ওই আচারগুলো দেখতে কিন্তু খুব কালারফুল আর চকচকে থাকে। আগে থেকে গুড়ের শিরাটা তৈরি করে ব্যবহার করে, এজন্য এই আচারগুলো দেখতে এতটা সুন্দর। তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর একটুখানি সময় নিয়ে জাল করে নিচ্ছি। আচার যত বেশি জাল করবেন খেতে তত বেশি ভালো লাগবে। তো আমার এখানে রসুনের আচারটা প্রায় তৈরি হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। এই আচারে আর কোনো রকম মশলার দরকার নেই। এখন আপনারা এই পর্যায়ে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে রোদ্রে দিলে হয়ে যাবে। আর রসুনের আচারটার নিয়ম সরিষার তেলের নিচে এগুলো ডুবে থাকবে। সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।